হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদেরকে সবাইকে ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেল অমিত অ্যান্ড সীমা ব্লগসে। তো আজকে বুঝতেই পারছো যে আমি একা ইন্ট্রো দিচ্ছি, সীমা কেন ইন্ট্রো দিচ্ছে না, কারণ আজকে ব্লগটা কোনো ঘুরতে যাওয়ার নয়, কোনো জায়গায় আমাদের পিকনিক বা কিছু ট্যুর নয়। আমাদের এই ব্লগটা হচ্ছে আমার বাড়িতে। মেন কথা, চন্দ্রগোড়া সাপ ঢুকেছে। এবার কি করে দেখলাম, কারণ আমার পিসি রান্না করে, এখন যেহেতু শীতকাল সবাই উনুনেই রান্না করে, তো আমার পিসি রান্না করতে গেছিলো। তো আমার কাকা দেখছে চন্দ্রগোড়াটা বসে রয়েছে। তখন আমরা চন্দ্রগোড়া, তোমরা জানো, এতটাই পরিমাণে বিষাক্ত সাপ, কাউকে কামড়ালে বেশিক্ষণ 10 থেকে 20 মিনিট টাইম দেয় না। আমাদের এখান থেকে হসপিটাল যেতেই লাগে 15 থেকে 20 মিনিট। তো আমরা একজন যে সাপ যে যারা ধরে তাদের নাম্বার দিয়ে ফোন করেছি, সেই ব্যক্তিটি নৈহাটি থেকে আসছে। তো সেই মানুষটা আসলে তোমাদেরকে দেখাবো যে সেই মানুষটা কি করে সাপ ধরে নিয়ে যাচ্ছে। বা তোমাদের বাড়িতে কখনো সাপ যদি ঢুকে পড়ে, আমাদের হালিশহর থেকে ব্যারাকপুরের মধ্যে যারা যা আমার ভিডিওটা দেখো বা যারা দেখছো, তাদের বাড়িতে কোনো দিন সাপ ঢুকে গেলে তারা কিভাবে সেই মানুষটাকে ফোন করে ডেকে তার বাড়ি থেকে সাপ উদ্ধার করবে, তো সেটা তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো আমি। চলো তোমরা দেখতে থাকো কী করে সেই মানুষটা সাপটা উদ্ধার করে। এই দাদা এসেছে আমাদের সাপ ধরতে আজকে। তো আজকে আমাদের মধ্যে এই দাদা উপস্থিত হয়েছে সাপ ধরার জন্য, আমরা ফোন করেছি। তো তোমাদেরকে আমরা একবার দেখাই। এই যে রয়েছে কোনায় চন্দ্রগোড়াটা, তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না আমি, কিন্তু এই যে রয়েছে চন্দ্রগোড়াটা, এই যে। তো এই সাপটা অনেকক্ষণ ধরে বসেছিল, তো আস্তে আস্তে করে এটার উদ্ধারের কাজ চলছে। দাদা সুন্দরভাবে কাজ করছে। তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, এই যে চন্দ্রগোড়া সাপটি বসে রয়েছে এখানে। এই সর্বনাশ, খুবই বড় এবং মোটা, তোমরা আবার শুনতে পাচ্ছ। হ্যাঁ, ও কালুকা, এটা সরাও, প্লাউটে সরাও, প্লাউটে সরাও, প্লাইটে সরাও, তাড়াতাড়ি সরাও, উনি ধরে রেখেছে। টানো টানো। হ্যাঁ, তোমরা আওয়াজটা শুনতেই পাচ্ছ, প্রচুর মোটা, প্রচুর বড় সাপটায়। তার উদ্ধারের কাজ এখন চলছে। আমরা এখান থেকে দেখাতে পাচ্ছি না প্রপারভাবে, কিন্তু উনি ধরে রেখেছে সাপটিকে। একটু একটু দেখা যাচ্ছে, খুবই আওয়াজ করছে মারাত্মকভাবে। তো আমি একটু দূরত্ব বজায় রেখে ভিডিওটা করে, এই যে টেনে বের করছে, উনি ধরে নিয়েছে। এই যে, এই সেই বিষাক্ত চন্দ্রগোড়া, এই যে এই সেই বিষাক্ত চন্দ্রগোড়া সাপ। তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর করে দাদা সাপটি ধরলো। খুবই সুন্দর করে সাপটি ধরছে। এই সাপটি ছিল আমাদের এইখানে, আমাদের বাগানে। খুবই বিষাক্ত একটি সাপ। খুবই সুন্দর করে এই দাদা সাপটি উদ্ধার করছে। हमारा किचन
বাবা এরা তো আমাকে ফেলে দিচ্ছে। তো বলো কেমন লাগলো সাপটা দেখে? কত বড়? তো আমাদের এখন সাপটা ধরা হয়ে গেছে এবং কাকু সুন্দর করে ব্যাগে ভরে দিচ্ছে। কোথায় সিটি না কানে কান ভরা থাকলে কিছু আমাদের ওখানে জঙ্গল আছে তারপরে তো এর মধ্যে ব্যাগের মধ্যে সাপটাকে ভরে নেওয়া হয়েছে, এখন আর কোনো অসুবিধা নেই। তো তোমার সাপটা দেখে কেমন লাগলো? কত বড় ছিল বলো? অনেক বড়। ভয় লাগছিল? হ্যাঁ। কি হতো কৌটোতে বললে? তাহলে দেখতে পারতা। তার আগেই একটি ছোট্ট সাপ ধরা পড়েছে। ওটা কি সাপ? ঘরকোণে সাপ ঘরের মধ্যে থাকে। কাকু একটু আগেই উদ্ধার করে আমাদের এখানে আরেক জায়গায় আসলো। তো আমরা কাকুর সাথে একটু কথা বলে নেব। জেনে নেবো কাকু আপনার নাম? আমার নাম পাল স্নেক সেভার। আচ্ছা কাকু আপনি কোথায় থাকেন? আমি আর কি। তো কাকু সব জায়গায় থেকে ফোন আসলে যেখানে ফোন আসে সেখানেই চলে যায়। তো কাকু একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও, কারোর বাড়িতে যদি সাপ ঢুকে থাকে তো আপনি 9163 420 720। তো শুনতে পারলেন কাকুর কাছে, যখনই 9163 420 720 যখনই তোমরা ফোন করবে কাকু 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার বাড়িতে চলে আসবে এবং সাপটি উদ্ধার করে নেবে। সো ফাইনালি তোমরা দেখতেই পেলে কত বড় চন্দ্রকোড়া সাপ ছিল, সেটা উদ্ধার করা হলো। এবং কাকু তোমাদের বলেই দিচ্ছে বারবার ফোন নাম্বারটা, যে কখনও তোমাদের বাড়িতে যদি সাপ ঢুকে যায় তো তোমরা কীভাবে কাকুকে ফোন করবে এবং সঙ্গে সঙ্গে 10 থেকে 15 মিনিটের মধ্যে এসে কাকু সেই সাপটি উদ্ধার করে এবং সেটাকে ভালো একটা জায়গায় ছেড়ে দিয়ে যাবে রেস্কিউ করে। তো তোমাদের যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে পরবর্তীকালে যাদের বাড়িতে সাপ আসবে তারা যাতে এই ভিডিওটার মাধ্যমে ফোন নাম্বার পেয়ে মানুষটিকে বা দাদাটাকে ডেকে যাতে সাপটি উদ্ধার করতে পারে। তো আপাতত আজকের জন্য টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।